কিছু অসাধু ব্যবসায়ী, কিছু সাংবাদিকরা এটার সাথে জড়িত। এরা মিলিতভাবে বাজারে ধস নামাতে যাচ্ছে। চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বা শিক্ষকরা যারা আছে ওনারা নিজেরাই কনফার্ম করছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য মানে আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন। সো আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি ঠিক নিজে জানি না। আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না। সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি। সেটা বাজার হিসেবে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা লেনদেন করছে। এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই। রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার 7.5 লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসায়, তিনখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে 3 মাসের জন্য একটা সাময়িক উত্তোলন করেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি যতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি যে ব্যবসায়ীরা যারা চামড়ার যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে। এইটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয়। এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। সরকার যদি করতে পারেন, যারা আপনি টাকা পাবেন একজনের কাছে, আপনি তার নামে মামলা করেন, তখন সরকার এটা ব্যবস্থা নিতে পারে। আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন না কেন। আপনি যখন জিনিসটাকে কাঠামোগতভাবে এটার ভিত্তি দান করবেন তখন সরকার কাঠামোগতভাবে জিনিসটা ব্যবস্থা নেবে। আপনার সামনে যদি 300 টাকায় 3টে চামড়া বিক্রি করে থাকেন, এখানে 4000 চামড়া আছে, আপনি 1000 টাকা করে দাম বলেন তো উনি দেয় কিনা জিজ্ঞেস করেন, দিবেন উনি? দিবেন? আপনি 1000 টাকা করে কিনবো না, দেবো না, দিবেন না। সো আপনারা যে এই আংশিক বক্তব্যগুলো তুলে ধরেন, এই তুলে ধরার মধ্যে কিছু ওই যে তথাকথিত সিন্ডিকেট এবং তথাকথিত ব্যবসায়ীরা যারা চায় যে এই মূল্যমানটা ধস নামুক, তাদেরকে সাহায্য করা ছাড়া কারোর উপকারে আসছে না। সিন্ডিকেটরা কিছু অসাধু ব্যবসায়ী, কিছু এই ধরনের মানে সাংবাদিকরা এটার সাথে জড়িত এবং এরা মিলিতভাবে বাজারে ধস নামাতে যাচ্ছে।